যেমন আমরা লাস্ট টাইম যে গরুর ড্রয়িংটা দেখেছিলাম, যেটা রাজশাহী ইউনিভার্সিটি এসেছিল, ওটা কিন্তু ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ে আঁকানো। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রমন বিজয় আছে আপনাদের সাথে। আপনাদের সবার একটা কমন কনফিউশনমূলক কোয়েশ্চেন আছে যে এবার আসলে কোন টাইপের ড্রয়িং আসতে পারে, বা এমন কোন কোন টাইপের ড্রয়িং আপনি যদি খুব বেশি করে প্রিপারেশন নেন বা প্র্যাকটিস করেন, দেন হয়তো আপনি এক্সাম হলে ওইটাই 100% আঁকাইতে পারবেন, এরকম। সো তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন, ড্রয়িং কোনটা স্পেসিফিক আসবে এইটা মুখ্য বিষয় না, আপনি ওই ড্রয়িং সম্পর্কে কতটুকু জানেন বা আপনার কতটুকু দক্ষতার প্রমাণ দিয়েছেন মেন এক্সামে, এটা হচ্ছে মুখ্য বিষয়। সো আজকে হোল ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সো চলুন আমরা শুরু করি। আপনি রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং ক্লাস ইউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। কিছু কথাবার্তা বলার আগে সবার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে, আপনি যেই টাইপের ড্রয়িং প্র্যাকটিস করছেন বা আপনার ড্রয়িং সম্পর্কে যে নলেজটা রয়েছে সেটা মুখস্থ হচ্ছে কিনা, অথবা আপনি যেটা প্র্যাকটিস করছেন সেটা আপনি 100% ক্রিয়েটিভ স্টাইলে ইনস্ট্যান্ট আঁকতে পারছেন কিনা, খুবই ন্যাচারালি যে ড্রয়িংগুলো আমরা দেখে থাকি বা বলে থাকি। সাপোজ একটা রিয়েল লাইফ যে ড্রয়িং থাকে সেরকম বিষয়টা যেন দেখা যায়। দ্যাট কেস অনেকের আসলে কোয়েশ্চেন্স থাকে যে আসলে এই যে ড্রয়িংটা আছে এটা আসলে কিভাবে ডেভেলপ করতে হয়, বা ওভারঅল স্পেসিফিক জায়গায় কোন কোন বিষয় আসলে ফলো করতে হবে, নানাবিধ ব্যাপার স্যাপার। সো ড্রয়িং আসলে কোনটা আসবে এটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে আসলে আপনাদের কোন কোন ড্রয়িংগুলো করতে হবে, কি কি টাইপের ড্রয়িং। একটা হচ্ছে স্টিল লাইফ, জেনারেল যে ড্রয়িংগুলো আছে, লাইন ড্রয়িং, বেসিক ড্রয়িং শেখার আগে পরে আমরা যেগুলো সাধারণত করে থাকি। স্টিল লাইফের পরে আপনি অ্যানিমেল ড্রয়িং ম্যাক্সিমাম টাইম দেখে থাকবেন, রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুব রেকমেন্ডেড থাকে। ফিগার ড্রয়িং, যেই ফিগার ড্রয়িং আপনি যদি প্র্যাকটিস করেন একসাথে হচ্ছে আপনার গুচ্ছে যে দুটো ইউনিভার্সিটি রয়েছে, JKNU ইসলামিক ইউনিভার্সিটি, এখানের প্র্যাকটিসও প্রিপারেশন হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এই সকল জায়গার আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি, বা ওভারঅল স্পেসে আপনি যখন কোনো কিছুকে আঁকাচ্ছেন বা উপস্থাপন করার চেষ্টা করতেছেন, তখন অবশ্যই অবশ্যই আপনাকে স্টিল লাইফ থেকে শুরু করতে হবে। কিন্তু বিগত সালে যদি আপনি কোয়েশ্চেন একটু ঘাটাঘাটি করে থাকেন, রাজশাহী ইউনিভার্সিটির স্টিল লাইফ কিন্তু মোট 2বার এসেছে। লাস্টবার যে এক্সামটা হয় 23-24 সেশনে, সেখানেও কিন্তু আমরা দেখেছি 24-25 সেশন, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে স্টিল লাইফই এসেছিল। কিন্তু 23-24 সেশনে হচ্ছে অ্যানিমেল ড্রয়িং এসেছিল। তো ওভারঅল সব কিছু মিলে আপনারা যারা অলরেডি স্টিল লাইফ প্র্যাকটিস করতেছেন বিভিন্ন স্পেসিফিক জায়গায়, তাদের জন্য আমি বলতে চাই যে এবার কিন্তু স্টিল লাইফ আসার সম্ভাবনাটা একটু কম, যেহেতু রিপিটেডলি কোনো কিছু আসার সম্ভাবনার সুযোগ থাকে না। সো এর মানে কি আপনি স্টিল লাইফটা আঁকাবেন? আপনি অবশ্যই আঁকাবেন। যখন আপনি খুব প্রপার ওয়েতে লাইন ড্রয়িং প্র্যাকটিস করতেছেন, দেন আপনার দক্ষতাটা যাচাই বাছাই করার খুব প্রয়োজন পড়ে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ড্র সামথিং উইচ উইল অ্যাভেলেবেল ফর লাইন ড্রয়িং। খুব বেশি পরিমাণ লাইন ড্রয়িংয়ের ইউজ থাকে। এটা আপনি প্রুভ করতে স্টিল লাইফটা প্র্যাকটিস করেন, ইট ইজ গ্রেট এক্সারসাইজ ফর ইউ। আচ্ছা, এর পরবর্তীতে আমি আপনাদের যেটা রেকমেন্ড করবো, আপনারা বেশি বেশি করে অ্যানিমেল ড্রয়িং প্র্যাকটিস করেন। কারণ অ্যানিমেল ড্রয়িংটা যে শুধুমাত্র আপনার দক্ষতাটা বাড়িয়ে দিবে তা না, এবার কিন্তু অ্যানিমেল আসার চান্সও একটু বেশি হতে পারে। তার পাশাপাশি আপনাকে পোর্ট্রেট এবং ফুল ফিগার ড্রয়িং আমি বলবো প্র্যাকটিস করতে। পোর্ট্রেটটা হচ্ছে আমরা আমাদের অনলাইন কোর্সে প্রত্যেকবারই প্র্যাকটিস করাই, বাট আসে না। কিন্তু ইন দ্য এন্ড অফ দ্য ডে, যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি স্পেসিফিক বলা যায় না কোনটা আসবে কোনটা আসবে না, সো পোর্ট্রেট ড্রয়িং কিন্তু এবার আসার চান্স হতে পারে। রাজশাহী ইউনিভার্সিটি যে ব্যাপারটা হলো, একটা কমপ্লিট রেফারেন্স বেস ড্রয়িং দেয়, পেপার উপর থাকবে একটা ছবি, দেন সরাসরি সেই ছবিটাকে আপনাকে দেখে দেখে আঁকাইতে হবে। ওভারঅল ড্রয়িংটা কাভার আপ করার জন্য যা যা প্রয়োজন আপনাকে সেগুলো গুছিয়ে উপস্থাপন করতে হবে। অবশ্যই 1.5 থেকে 2 গুণ করে আঁকতে হয়। সো এই 1.5 গুণ আর 2 গুণের প্রসেসটাও নিয়ে অনেক কনফিউশন থাকে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জেনারেলি আপনার পরীক্ষার হলে যে কোয়েশ্চেন পেপারটা দেয়, সেই কোয়েশ্চেন পেপারে যে ড্রয়িং বা ছবির যে সাইজটা আছে, আপনি আপনার মেইন বড় সাইজের হাফশিট যে কার্টিস পেপারটা আছে 16x, এই কার্টিস পেপারে আপনি ওই ছবির 1.5 থেকে 2 গুণ করে আঁকবেন। মানে হুবহু আপনার কোয়েশ্চেন পেপারে যে ছবিটা আছে সেরকম আঁকলে হবে না, ওই সাইজের আঁকলে হবে না। আপনাকে অবশ্যই আপনার হাফশিট কার্টিস যে পেপারটা আছে সেই সাইজের আঁকা লাগবে। এই জন্য এটাকে বলা হয় যে 1.5 থেকে 2 গুণ করে আঁকার ব্যাপারটা। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে এটা নিয়ে অনেক গরমিল করে ফেলে, বিকজ তারা ভালোভাবে প্র্যাকটিস করে যায় না, ব্যাপারগুলোর মাপযোগ বুঝে না, যার কারণে কিন্তু তাদের স্কোর কমে যায়, তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউনিক স্মার্ট ট্রিক ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল প্রসেস। সো কি বুঝলেন? শুধুমাত্র আঁকানোর দক্ষতা থাকলেই হবে না, কোনটা কোন শেপে বুঝে আঁকাইতে হয় সেটা দক্ষতা আপনার থাকতে হবে। এরই সাথে যদি আমি আরেকটু অ্যাড করি, প্রতিটা ড্রয়িংয়ের একটা পজিশন থাকে যেটাকে আমরা পোর্ট্রেট
অথবা ল্যান্ডস্কেপ এই দুটো পজিশন বলে থাকি। তো যখন আপনি আঁকাচ্ছেন তখন আপনাকে এই বিষয়টাকে অবশ্যই মেনটেনেন্স করতে হবে। যেমন আমরা লাস্ট টাইম যে গরুর ড্রয়িংটা দেখেছিলাম, যেটা রাজশাহী ইউনিভার্সিটি এসেছিল, ওটা কিন্তু ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ে আঁকানো লেগেছিল। আবার লাস্ট টাইম আমরা যেটা স্টিল লাইফ দেখেছিলাম সেটা কিন্তু এরকম পোর্ট্রেট পজিশনে আঁকানো লেগেছে। সো যারা চাচ্ছেন একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য তারা সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান। ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া আছে, আর কমেন্টস বক্সে জানান নেক্সট কোন বিষয়ের উপর বেস করে ভিডিওটা দেখতে যাচ্ছেন। যারা স্মার্ট ওয়েতে ড্রয়িং আঁকে তারা এই ব্যাপারগুলো সম্পর্কে জানে, কিন্তু তারপরও আমি আপনাদের একটা হিন্টস দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেন পরবর্তীতে যখন আপনারা নিজের থেকে বাসায় বসে প্র্যাকটিস করছেন বিষয়টা যেন অ্যাডজাস্টেবল ওয়েতে হয়। আর অবশ্যই এরকম ছোটো ছোটো ব্যাপারকে মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনার 100তে স্কোর আস্তে আস্তে কমতে থাকবে, যেটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন না ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। টাটা।